শুভ জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী এক পবিত্র দিন, আপনারা সবাই জানেন। তাই প্রভুর কাছে প্রার্থনা করি সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তাই আজকে রেসিপিতে আমি আমার ছোট গোপুসোনাদের জন্য তাদের কিছু পছন্দ মতন জিনিস তৈরি করব। আজকের রেসিপিতে থাকবে তিলের নাড়ু, নারকেল নাড়ু, চিনির নাড়ু, পাটিসাপটা, মালপো, পায়েস, ক্ষীর, থাকছে লুচি, সুজি, তালের বড়া, আরো অনেক কিছু। যতটা পারবো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কিভাবে কি তৈরি করছি অবশ্যই আজকে আমি যতটা পারবো আপনাদেরকে দেখাবো। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক। প্রথমে আমি যেহেতু এই কড়াই দিয়ে করবো নারকেল নাড়ুটা, সে কারণে আমি এখানে এই এক বাটি নারকেল 300 গ্রাম গুড় আছে, দিচ্ছি একটু এলাচ সেন্টের জন্য। এদিকে আমি একটা হাঁড়িতে 2 লিটার দুধ দিয়ে বসিয়েছি পায়েসের জন্য। দেখুন আমার নাড়ুর পাকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা একটা থালার মধ্যে ঘি মাখিয়ে এটা তুলে দেবো। এগুলো একটা থালাতে তুলে নিচ্ছি। আপনারাও কি এইভাবেই করেন আপনাদের গোপুসোনার জন্য? আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। নাড়ু আমার তৈরি, আপনারাই বলবেন গোপুসোনার জন্য ভালো হলো কি খারাপ হলো। আমি এবার করছি চিনির নাড়ু, চিনি দিয়ে নারকেল নাড়ু। প্রথমেই দিয়ে দিলাম 1.5টা মতন এখানে নারকেল, আর দিচ্ছি এখানে ঠিক 200 গ্রাম মতন চিনি আছে। আমি এই কড়াইতেই করব, সেই কারণে আমি এই কড়াইয়ের মধ্যেই মিক্সটা করে নিচ্ছি। আর দিচ্ছি আমল দুধ। এই আমল দুধটার জন্য এই নাড়ুটাই কিন্তু একটু অন্যরকম টেস্টের হবে। এলাচ আপনারাও ঠিক দেওয়ার পরে এইভাবেই হাতে চিনিটাকে ভালোভাবে কিন্তু একটু ডলে ডলে সফট করে নেবেন। আমি এখানে আগেই আপনাদের বলেছি আমি কিন্তু 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল দেবো। আমি এই চালটাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, আর আমি কাজু কিভাবে আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে আমার চিনির নাড়ু দেখুন পাকটা হয়ে গেছে। আমি একইভাবে থালায় ঘি মাখিয়ে এবার এই নাড়ুর পাকটা আমি এখানে তুলে নিচ্ছি। চিনির নাড়ু আমার রেডি। আপনারাই বলবেন যে গোপুসোনার জন্য ঠিকভাবে আমি করতে পারছি কিনা। আমি এখানে অল্প ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কাজুটা একটু হালকা করে ভেজে নেব, নিয়ে তারপর পায়েসে দেবো। এখানে আমি 200 গ্রাম সাদা তিল নিয়েছি, এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আপনাদের দেখাবো কিভাবে আমি তিলের নাড়ু তৈরি করি। তিলের নাড়ুর গুড়ের পাকটা হয়েছে আপনারা বুঝবেন কিভাবে, এভাবে একটু জলে যদি আমরা ফেলে দিই তাহলে দেখা যাবে যে এটা এই যে পাকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা অল্প অল্প দিয়ে নাড়ু পাকিয়ে দিই। 300 গ্রাম মতন বাতাসা দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো পায়েসটা বাতাসা দিয়েই করব। তিলের নাড়ু রেডি আমার। আপনারাই জানাবেন আমি ঠিকভাবে করতে পারছি কিনা। আমি এদিকে 1 লিটার দুধ ছানা কাটার জন্য বসিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি রসগোল্লা তৈরি করব। সে কারণে যেহেতু ছানার জলটা ঝরাতে হবে, তাই জন্য আমি আগেই এটা একটু করে নিচ্ছি। এদিকে এই রস থেকে তুলে নিয়ে আমি এবার এই রসগোল্লাগুলো এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু প্রায় 7-8 ঘন্টা রাখতে হবে। ছানার জিলাপির জন্য আমি আবারও 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা থেকে আমি ছানাটা বের করে নেব আগে, তারপরে আমি ছানার জিলাপি কিভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করব। আমি তো প্রথমেই বললাম আপনাদের, আর যেহেতু জন্মাষ্টমী আমি আমার গোপুসোনাদের জন্য এই সামান্য কিছু তৈরি করেছি। আসুন দেখে নেওয়া যাক ওদের জন্য আমি কি কি করেছি। তালের বড়া, ক্ষীর, রসগোল্লা, গোলাপ জামুন, গুড়ের নাড়ু, চিনির নাড়ু, তিলের নাড়ু, মালপোয়া, পাটিসাপটা, খৈরুকরা, সুজি, লুচি, পায়েস। এগুলো সব আমি নিজেই কিন্তু ওদের জন্য বানিয়েছি। আর ওদের এখনো স্নান হয়নি, রাত 12টার সময় ওদেরকে আমি স্নান করিয়ে আবার সুন্দর করে সাজাবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপিগুলো আপনাদের সাথে পুরোপুরি ভাবে আমি তো শেয়ার করতে পারলাম না, পরে আমি এক সময় আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করে দেবো। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।